নমস্কার। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকের যে থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে কেউ ধনী হয় না। যদি প্রকৃতই ঘাম ঝরিয়ে পরিশ্রম করে যদি ধনী হওয়া যায়, তাহলে আজকে কোনো ক্ষেত মজুর, যারা কোদাল চালায়, যারা সারাদিন রিক্সা টানছে, তারা প্রকৃত ধনী হতো। আমি কারোর পেশাকে অসম্মান করছি না। কিন্তু যদি আপনি ধনী হতে চান, তাহলে আপনার বুদ্ধি খাটাতে হবে। শরীর খাটালে হবে না। দেখুন আজকে যত সাকসেসফুল মানুষ ধনী হয়েছেন, সবাই বুদ্ধি খাটিয়ে। এবার বুদ্ধিটা কিভাবে খাটাবেন, তো সেই প্রসঙ্গে আমি আলোচনা করছি। দেখুন, ইনকাম করতে হবে, সে ব্যবসা হোক চাকরি হোক, করতে হবে, আর্নিং করতে হবে, ফ্যামিলি চালাতে হবে। এটা নর্মাল জিনিস। কিছু টাকা সেভিংস করতে হবে। এটা একটা আমাদের গতানুগতিক পূর্বপুরুষরা বলে গেছেন, ১০০ টাকা ইনকাম করো, ৮০ টাকা খরচা করো, ২০ টাকা সেভিংস করো। এটা নর্মাল জিনিস। কিন্তু এর বাইরেও সেই টাকায় আপনি সেই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছেন, ৩০,০০০ টাকা আপনি স্যালারি পাচ্ছেন, ওয়েল, কিন্তু আপনার যে সেভিংস ক্যাপাসিটিটা, সেটা কিন্তু আপনাকে একটু বুদ্ধিমত্তার সঙ্গে কাজ নিতে হবে। আপনি সেই টাকায় কিন্তু ধনী হতে পারবেন। আমাদের গতানুগতিক আমরা কি করি, যতটুকু আমাদের আয়ের উৎস, তার থেকে কিছু টাকা আমরা পোস্ট অফিস সেভিংস করে দিই, ব্যাংকে, পোস্ট অফিসে হার্ডলি 6%, 7% ইন্টারেস্ট নিই। তো আমাদের এখানে কি করণীয়, সেভিংসটা অন্যভাবে করুন। ইনভেস্টমেন্ট ব্যাংকে রাখলাম, পোস্ট অফিসে, সেটা সেভিংস নয়, প্রপার ওয়েতে ইনভেস্টমেন্ট। আজকে দিন দেখুন, গোল্ডে গোল্ডে আপনি টাকা ইনভেস্ট করতে পারেন, শিপিং এ আপনি ইনভেস্ট করতে পারেন, এবং আরো বড় বড় কোম্পানি আছে যেখানে আপনি ইনভেস্ট করতে পারেন। তো সে আপনাকে একটা লং টার্মের ইনভেস্ট করে আপনার টাকা থেকে টাকা পাবেন। আপনি গতরে গায়ে গতরে খেটে যত টাকা ইনকাম করছেন, তাতে আপনার কিন্তু সেই হিসাবে আপনি গ্রোথ করতে পারবেন না। আপনার টাকা আবার আপনার টাকা খাটিয়ে আপনাকে টাকা দেবে। আপনার টাকা, মাথাটা বেঁধে রাখবেন, আপনার যে টাকাটা সেভিংস করছেন বা ইনভেস্ট করছেন, সেই টাকাটাই থেকেই টাকা হবে। তো এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন এখনকার দিনে সব থেকে ভালো গোল্ডে ইনভেস্ট। গোল্ডের মূল্য আপনি বুঝতে পারছেন, হু করে বাড়ছে। আপনি নিঃসন্দেহে চোখ বুঝে আপনি গোল্ডে ইনভেস্ট করবেন। গোল্ড, এটা সব থেকে কিন্তু একটা, আপনি রিয়েল এস্টেটে আপনি ইনভেস্ট করতে পারেন। আজকে একটা জমির দাম যদি 10 লাখ হয়, 2 বছর পর সেইটার দাম 20 লাখ হবে। কিছু কিছু আপনার পজিটিভ ইনভেস্ট, যেমন এক জমির উপরে, রিয়েল এস্টেট, গোল্ড, আরো কিছু কিছু কোম্পানি আছে সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন। সেই ইনভেস্ট থেকে আপনি যে ইনকামটা পাবেন, সেটা আপনার প্যাসিভ ইনকাম। আপনি নর্মাল আপনি স্যালারি দিয়ে কিচ্ছু করতে পারবেন না, হার্ডলি আপনি সুখে শান্তিতে সংসার চালাতে পারবেন, কিন্তু আপনি ধনী হতে পারবেন না। তো বন্ধু, ধনী হতে গেলে আপনাকে টাকা চাই, আর টাকা সেই আপনি মধ্যবিত্ত মধ্যে থেকেও আপনি ধনী হতে পারবেন যদি প্রপার ওয়েতে আপনার ইনকামটা সেইভাবে ইনভেস্ট করেন। টাকা ইনকাম করলাম, কিছু টাকা পোস্ট অফিসে, কিছু টাকা ব্যাংকে, ভাবে হবে না। সেভিংসে আপনি হার্ডলি 6% আপনি ইন্টারেস্ট পাবেন। কিন্তু আপনি প্রপার ওয়েতে যদি আপনি টাকা আপনার ইনভেস্ট করেন গোল্ডে, শিপিং এ, রিয়েল এস্টেটে, তো সেখান থেকে আপনি বহু মূল্য, আপনি বহু গুণ, বহু ইন্টারেস্ট সহ আপনি ফেরত পাবেন। যেটা আপনি একটা লং মেয়াদি, ধরুন মিনিমাম 5 বছর, 10 বছর ধরে আপনি ইনভেস্ট করতে থাকেন, 10 বছর পরে কয়েক কোটি টাকা আপনি মানে সেখান থেকে রিটার্ন পাবেন। তো ইনকাম ইনভেস্ট করতে হয় সেই সব জায়গায় করুন, ব্যাংকে বা পোস্ট অফিসে নয়। ব্যাংক পোস্ট অফিসে রেখে কোনো ইনভেস্টর আজ পর্যন্ত সাকসেস হতে পারেনি। হ্যাঁ, আপনি এফডি করতে পারেন, এফডি করলে আপনাকে হয়তো ম্যাক্সিমাম 7.5 8 বছর ডবল করতে পারবেন। কিন্তু সেই টাকাটা যদি আপনি গোল্ডে খাটান, রিয়েল এস্টেটে খাটান, তাহলে দেখবেন 3 থেকে 4 বছর আপনার টাকাটা দ্বিগুণ। ধরুন আপনি 2 লক্ষ টাকা গোল্ডে ইনভেস্ট করলেন, ম্যাক্সিমাম 3 বছরে 2 লক্ষটা 4 লক্ষ হবে। আবার আপনি 3 বছর পরে সেই 4টা 8 হবে, আবার 8টা 16 হবে, 16টা 32, এইভাবে আপনার কখন যে 2 লক্ষ টাকা 1 কোটিতে পরিণত হবে আপনি বুঝতে পারবেন না। তো বন্ধু, ইনভেস্ট করতে হয় তো প্রপার ওয়েতে করুন। আমার 3টে অপশন সবসময় বলাই থাকে, গোল্ডে একটা ইনভেস্ট, রিয়েল এস্টেটে
ইনভেস্ট। আর আপনি ইউটিউব খুললে অনেক জিনিস দেখতে পাবেন, কিন্তু আপনি বোকার মতো ইনভেস্ট করে দেবেন না। সেই ব্যাপারে একটু জানাশোনা করবেন, একটু পড়াশোনা করবেন। পড়াশোনা করতে করতে আপনার মধ্যে একটা আইডিয়া চলে আসবে যে কোথায় ইনভেস্ট করলে, হ্যাঁ, সব ব্যাপারে একটা কিন্তু গুরু দরকার। আপনি যে ইনভেস্ট করবেন, ইনভেস্ট করার জন্য আপনাকে একটা গুরু ধরতে হবে। শেয়ার মার্কেটে একজন গুরু থাকে, প্রতিটা ক্ষেত্রে এক একজন গুরু থাকে। সেই গুরু থ্রু আপনাকে কিন্তু ইনভেস্ট করতে হবে। আপনি নিজে নিজে গিয়ে ইনভেস্ট করে দিলেন, কোন খাতে কি পড়বে আপনি নিজে মানে অযাচিত ভাবে না, মানে কিছু জানেন না ইনভেস্ট কোন ভাবে করবেন না, কিছুটা জ্ঞান নিয়ে ইনভেস্ট করবেন। আর যদি নিজে না পারেন, তাহলে কোনো এক জায়গায় এক্সপার্টকে ধরে করবেন, তাহলে আপনার টাকাটার সঠিক মূল্যায়ন হবে। তারপরে আপনি ইনভেস্ট করার পর সেই সব বিষয় নিয়ে আপনি একটু পড়াশোনা করুন। অযথা কোনো সময় নষ্ট করবেন না বাবু, অযথা কোনো সময় নষ্ট করবেন না। বই পড়ুন, শিখুন, প্রতিটা মুহূর্ত শিকার আছে, শুধু পড়ুন পড়ুন পড়ুন। 24 ঘন্টা টাইম, 10 ঘন্টা অফিসে গেল, 2 ঘন্টা সারাদিন বই পড়ার প্র্যাকটিস করুন। যেমন রিচ ড্যাড পুয়ার ড্যাড, এরকম কিছু কিছু বই আপনাকে বলে দেবো, পড়ুন। 2 থেকে 3 ঘন্টা পড়ুন, দেখবেন আপনি একটা বছর পরে আপনার লাইফ পুরো চেঞ্জ হয়ে গেছে। আপনি 99% মানুষ থেকে একটু আলাদা হয়ে গেছেন। তো বন্ধু, নিজেকে যদি চেঞ্জ করতে হয়, একটাই অস্ত্র, টাকা নয়, শিক্ষা। পড়ুন, পড়ে পড়ে আপনাকে যে জ্ঞানটা আপনি পাবেন না, অন্য কোনো জায়গা থেকে পাবেন না। ওইটাই আপনার মূলধন, ওইটাই আপনাকে ধনী করিয়ে দেবে। এমন জায়গায় আপনাকে দাঁড় করিয়ে দেবে যে আপনি নিজেই বুঝতে পারবেন না যে কোথায় ছিলাম, কোথায় এলাম। তো কিছু কিছু বই আছে, যেমন রিচ ড্যাড পুয়ার ড্যাড, এরকম 2-3টে বই আছে, আমি আপনাকে বলে দেবো পরের ভিডিওতে। বই পড়ুন, পড়ার অভ্যাস করুন, আর সঠিক জায়গায় ইনভেস্ট করুন। সঠিক জায়গায় সঠিক ইনভেস্ট করুন। প্রতিটা ক্ষেত্রে দেখেন একজন গুরু থাকে, গুরুকে ধরে ইনভেস্ট করুন। সবার একটা করে শিক্ষক থাকে, শেয়ার মার্কেটের একজন একজন শিক্ষক থাকে। তো এইরকম ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে সবার গুরুকে ধরে ইনভেস্ট করুন। তারপরে আপনি নিজেও কিছু শিখুন। দেখবেন এই টাকাটা হয়তো 10 বছর সময় লাগবে, বাট আপনাকে যা রিটার্ন দেবে, সেই হারে রিটার্ন দেবে, যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। তো ধনী হতে হলে আপনাকে কিন্তু প্রচুর ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট বলতে ব্যাংকে, পোস্ট অফিসে নয়, রিয়েল জায়গায়, রিয়েল ভাবে ইনভেস্ট করুন, অবশ্যই ধনী হবেন। নমস্কার। যদি আমার কথাগুলো ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। নমস্কার।